হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তানিয়া। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর নর্মাল ডেলিভারি নিয়ে একটা ভিডিও দিব। সো আশা করি সবাই ভিডিওটি দেখবেন স্কিপ না করে। প্রথমে আমি আপনাদেরকে কিছু নর্মাল ডেলিভারি টিপস দিব। আসলে সব প্রেগনেন্ট ওমেনরাই চায় যে তার ডেলিভারিটা যেন নর্মাল হয়। নর্মাল ডেলিভারি মানে নর্মাল প্রসেসে যেন বেবিটার বার্থ হয়। প্রাচীনকাল থেকে নর্মাল ডেলিভারি হয়ে আসতেছে। যাদের হচ্ছে হাই রিস্ক প্রেগনেন্সি তাদেরটা একটু আলাদা, তাদের তো সিজার করতেই হবে, কিন্তু প্রত্যেক মায়েরই একটা ইচ্ছা থাকে যেন তাদের বেবিটা নর্মালভাবে হয়। এজন্য প্রেগনেন্সির শুরুতেই তাকে কিছু প্রিপারেশন নিতে হবে। তাকে স্ট্রেস ফ্রি থাকতে হবে, খুব বেশি দুশ্চিন্তা করা যাবে না। ডক্টর সিলেকশনটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আপনার ডক্টর এমন একজন হতে হবে যে আপনাকে খুব সুন্দর করে গাইডলাইন দিবে আপনি কোন দিকে যাবেন, আপনি প্রেগনেন্সি টাইমে কি করবেন, কোন এক্সারসাইজ করবেন, কোন মেডিসিন খাবেন, কেমন আপনাকে এক্সারসাইজ করতে হবে, পুরো গাইডলাইন দিয়ে আপনাকে সাহায্য করবে। সো এমন একজন ডক্টর সিলেক্ট করবেন যিনি আপনাকে টাইম দিতে পারবে, আপনার পাশে থাকবে পুরো প্রেগনেন্সি টাইমটায়। অ্যান্ড একজন ডক্টরই পারে আপনাকে স্ট্রেস ফ্রি রাখতে। তো দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ওয়েট ব্যাপারটা কিন্তু অনেক নর্মাল ডেলিভারির জন্য একটা ইম্পর্ট্যান্ট ম্যাটার। ওয়েট আমাদের থাকতে হবে, খুব বেশি ওয়েট গেইন করা যাবে না। অনেকে বলেন দুজন মানুষের খাবার খেতে হবে, কথাটা একদম ঠিক না। 300 থেকে 400 ক্যালোরি প্রতিদিন খেতে হবে। প্রচুর শাকসবজি, ফল, ডিম, দুধ খেতে হবে। ভাত, রুটি, মিষ্টি কম খাওয়া উচিত, কারণ ডায়াবেটিস হতে পারে। ডেলিভারির 15 দিন আগ থেকেই কাঁচা পেঁপে, আনারস, পাকা পেঁপে খেতে হবে, কারণ এতে জরায়ুর মুখ নরম হয়, নর্মাল ডেলিভারি প্রসেসটা অনেক বেশি সহজ হয়। প্রচুর পরিমাণে পানি খেতে হবে, কারণ তাহলে ওয়াটার ব্যাগ যেটা থাকে সেটা না একদম পানিতে পরিপূর্ণ থাকবে এবং সুস্থ থাকবে আপনার বেবিটা। প্রচুর পরিমাণে পানি খেলে আপনার ব্লাড সাপ্লাই বেড়ে যাবে। সো আর যেটা হচ্ছে এক্সারসাইজ করতে হবে, তবে ইউটিউব দেখে উল্টাপাল্টা এক্সারসাইজ করা যাবে না। এতে আপনার শরীরের পানি ভেঙে যেতে পারে, ব্লিডিং হতে পারে, অনেক সমস্যা হতে পারে, তাই না? সো এছাড়া কী করতে হবে জানেন? প্রথম 4 মাস কিন্তু কোনো এক্সারসাইজ করা যাবে না, কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে। 4 মাস পর প্রথম এক্সারসাইজ করতে হবে। প্রথম এক্সারসাইজ বলতে আমরা বুঝি হাঁটা। প্রথমে 10 মিনিট করে আপনি প্রতিদিন হাঁটতে পারেন, এরপর 15 মিনিট, এভাবে স্লোলি বাড়াতে 45 মিনিটস করে আপনি হাঁটতে পারেন। এতে হাঁটলে কি হবে? আপনার মাসলগুলো রিল্যাক্স হবে, ব্লাড সাপ্লাই বাড়বে, অ্যান্ড ব্যাক পেন কম হবে। এছাড়া আপনি লো কমোডে বসার অভ্যাস করতে পারেন, এটাও কিন্তু এক ধরনের একটা এক্সারসাইজ। এছাড়া জোরে জোরে শ্বাস নেবেন, মুখ দিয়ে শ্বাস ছাড়বেন, ঠিক আছে? জোরে জোরে শ্বাস নিয়ে মুখ দিয়ে শ্বাসটা ছাড়তে হবে। এতে অক্সিজেন সাপ্লাই বাড়বে, তাতে বাচ্চা অক্সিজেন পাবে এবং একটা সুস্থ বাচ্চা জন্মাবে ইনশাল্লাহ। টাইমলি মেডিসিন খেতে হবে, আপনার ডক্টর যেভাবে সাজেস্ট করবে সেভাবে আপনাকে মেডিসিনগুলো খেতে হবে, এবং দিনে প্রতিদিন 2 ঘন্টা এবং রাতে কমপক্ষে 8 ঘন্টা ঘুমানোর অভ্যাস করতে হবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। এছাড়া ডক্টরের কথা মতো মেডিসিন খেতে হবে প্রতিদিন, যেভাবে সে গাইডলাইন করে চেক আপ করতে যেতে বলে সে চেক আপে থাকতে হবে, অ্যান্ড স্ট্রেস ফ্রি থাকতে হবে। ফ্যামিলির সাপোর্ট থাকতে হবে, আপনার ফ্যামিলি এবং আপনার হাজব্যান্ডের এই সময় অনেক বেশি সাপোর্ট দরকার, যেটা আপনাকে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে অনেক সাহস যোগাবে এবং সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।